সচিন টেন্ডুলকার, যিনি বিশ্বজুড়ে বোলারদের কাঁপিয়ে দিয়েছিলেন, একবার মাঠে নয় আদালতে হতবাক করে দিয়েছিলেন। কারণ ক্রিকেট কিংবদন্তি কর্মকর্তাদের বোঝাতে পেরেছিলেন যে তিনি একজন ক্রিকেটার নন, একজন অভিনেতা। হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। ক্রিকেটের ঈশ্বর, যিনি 16 বছর বয়স থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেছিলেন এবং 1997 সালে উইজডম ক্রিকেটার অব দ্য ইয়ার ছিলেন। তিনি একটি মাস্টার স্ট্রোক করেছিলেন এবং কাগজে কলমে তার পেশা পরিবর্তন করে 58 লক্ষ টাকা কর বাঁচান। ট্যাক্স বাডির সুজিত বাঙ্গারের মতে 2002-03 অর্থবর্ষে সচিন পেপসি, ভিসা এবং ESPN এর বিদেশি বিজ্ঞাপন থেকে প্রায় 5.92 কোটি টাকা ফরেক্স আয় করেছিলেন। এটিকে ক্রিকেট আয় হিসেবে বিবেচনা করার পরিবর্তে তিনি ধারা 80RR এর অধীনে 30% ছাড় 1.77 কোটি টাকা দাবি করেছিলেন, যা অভিনেতা, লেখক এবং বিদেশি উপার্জনকারী শিল্পীদের জন্য কর সুবিধা ছিল। আয়কর মূল্যায়ন কর্মকর্তা জবাবে একটি নোটিশ পাঠিয়ে বলেন, আপনি একজন ক্রিকেটার, বিজ্ঞাপনগুলি আনুষঙ্গিক, এটিকে অন্যান্য উৎসবের অধীনে বিবেচনা করুন, 80RR নয়। কিন্তু সচিন, যিনি সর্বদা শান্ত কৌশলবিদ ছিলেন, তিনি কোনো তাড়াহুড়ো করেননি। তিনি উত্তর দিয়েছিলেন, আমি মডেলিং, অভিনয় করেছি, এটি একজন অভিনেতার পেশা, 80RR এর ক্ষেত্রে প্রযোজ্য। IPL ট্রাইব্যুনাল তাতে একমত। ITAT বিদেশি বিজ্ঞাপনের ওপর সম্পূর্ণ 80RR দাবি অনুমোদন করেছে, শৈল্পিক অভিনয়, ক্রিকেট নয়। ট্রাইব্যুনাল বলেছে যে অভিনয় কেবল বলিউডের মধ্যেই সীমাবদ্ধ নয়, এতে দক্ষতা, কল্পনা এবং শৈল্পিকতার সাথে জড়িত যে কোনো সৃজনশীল অভিনয় অন্তর্ভুক্ত। টিভি বিজ্ঞাপনে মডেলিং বা অভিনয় গুরুত্বপূর্ণ। একজন মানুষ, দুটি পেশা, মাঠের ক্রিকেটার, পর্দায় অভিনেতা। সচিনের দাবি দৃঢ় ছিল। ITAT সম্পূর্ণ 1.77 কোটি টাকা কর্তনের অনুমতি দিয়েছে, স্বীকার করে যে তার বিদেশি বিজ্ঞাপনের আয় ক্রিকেট নয়, শৈল্পিক অভিনয় থেকে এসেছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।